নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকাল 8টা। সকালবেলা উঠে আজকাল আমার একটা রুটিন হয়েছে জানেন, এই যে ছাদে আনারস গাছ হয়েছে, রোজ একটু একটু করে দেখে যাই আনারস গাছে ফুল এলো নাকি, কতটা বড় হলো। যাক, আজকে সকালবেলার ব্রেকফাস্টটা আমিই বানাচ্ছি। আজকে একটু নতুনত্ব ব্রেকফাস্ট বানাবো, তার জন্য একটু পেঁয়াজ নিয়েছি, ওটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর নিয়েছি একটু ক্যাপসিকাম, এটাকেও একদম ছোট করে নেব, কারণ রান্নাটা তো খুব চটজলদি, আর মোটা করে কাটলে ক্যাপসিকামটা সিদ্ধ হবে না। গাজরটা সিদ্ধ হতে একটু সময় নেয় তো, সেই জন্য গাজরটাকে এইভাবে কুড়িয়েই দেব। এবার ব্রেকফাস্টটা বানানোর জন্য কয়েকটা ডিম নিয়েছি, তবে ডিমের সাদা অংশটা রাখবো এখানে আর কুসুমটাকে সরিয়ে রাখবো এখানে, পরে ওই কুসুমটাকে ব্যবহার করব। এভাবে করলে দেখতে অনেকটা ওই ডিমের পোচের মতন হবে। যাক, চেষ্টা করে দেখি যদি পারি। জানি না কতক্ষণ অবধি কুসুমগুলো এরকম গোটা অবস্থায় থাকবে। এবার এর মধ্যে নিচ্ছে একটু ওটস আর বাকি সবজিগুলো। এটাও এক ধরনের হেলদি রেসিপি। সকাল সকাল উঠে একেবারে প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। তবে যারা ডায়েটিং করছেন, যারা ডিমের হলুদ অংশটা খান না, তারা এই সাদা অংশটার সাথে ভালো করে সবজি টবজি মিশিয়ে নিয়ে এভাবেও খেতে পারেন। আমি এখন কুসুমটা অ্যাড করব না, সবার লাস্টে যখন সমস্ত জিনিসটা হয়ে আসবে তখন অ্যাড করব, একেবারে ফ্রাইং প্যানে। যাক, ব্যাটারটার মধ্যে আমি এবার ধীরে ধীরে মিশিয়ে দিয়েছি একটু নুন, গোলমরিচের গুঁড়ো, আর দেখলাম ব্যাটারটা খুব ঠিক হয়ে গিয়েছে, সেই জন্য অল্প করে একটু দুধও মিশিয়ে দিয়েছি। এই যে ফ্রাইং প্যানটা দেখছেন, এটা একদম নতুন কিনেছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল জানেন। তারপর সেদিনকে হঠাৎ করে দেখতে পেলাম অনলাইনে, দিয়ে সঙ্গে সঙ্গেই কিনে নিয়েছি। আজকে নতুন ফ্রাইং প্যানে একটা নতুন রেসিপি ট্রাই করছি, দেখি কীরকম হয়। ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে বাটারটাকে দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। যাদের কাছে ঘি আছে তারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে দিয়ে দেবো কুসুমগুলো। 2-3টে কুসুম দেখছি ঠিকঠাকই আছে, আর বাকিগুলো একদম ঘেটে গিয়েছে। যখন ভাঙছিলাম তখন ঠিকই ছিল জানেন, কি জানি পরে কি হলো। যাকে, প্রথমবার করছি তো, পরের বার না হয় আরও ভালো করে করব। আবার ওপর থেকে একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে। আর আমি ওল্টাতে পারছিলাম না জানেন, তাই আবার গিয়ে মামনিকে ডেকে নিয়ে এসেছি। এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট তৈরি হয়ে গিয়েছে। এভাবে বাকিগুলোও ভেজে নেব। এগুলো দুটো খেলেই পেট ভরে যায়। আর তার সাথে রয়েছে পেঁপে, বাবা সকালবেলায় বাজার থেকে নিয়ে এসেছিলেন। চলুন তাহলে খেয়ে নিই। 15 মিনিটের ব্রেক নিয়ে এসেছিলাম, তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার কাজে বসতে হবে। কিছু করছো? এই মা একটু ইয়েতে যাবে, পোস্ট অফিস যাবে। আমার তো এখন টাইম নেই, আমি তাড়াতাড়ি আজ লগ ইন করবো, একটু কল আছে। হ্যাঁ, তো একটু তুমি কি নিয়ে যাবে মাকে? 12টা-15 দিকে খালি হয়ে যাবো, তখন যাবো। 12টা-15 দিকে? আচ্ছা, তার মাকে বলছি তুমি যাবে। রেডি হতে বলো, আমি গিয়ে রেডি হয়ে যাচ্ছি। আমার একটা কল আছে, কলটা হয়ে গেলে। আচ্ছা, না একটা জিনিস দেখাই, যখন এসেছো এই যে এই ব্যাগগুলো, এগুলো বড়দিকে পাঠানো হবে। আচ্ছা, সামনে তো পয়লা বৈশাখ আসছে, তারপর বড়দির জন্মদিন আছে। তবে এগুলো এখন আর দেখাচ্ছি না, এগুলো আপনারা বড়দির চ্যানেলেই দেখতে পাবেন, বড়দি খুলে দেখাবে। তো তুমি একবার কুরিয়ারের দাদাকে ফোন করে দাও, তাহলে এসে নিয়ে যাক। আমি ব্যাগে ভরেই রেখেছি, বাক্সতে তো ভরতে দেয় না, ওনারা না নিয়ে গিয়ে ওরা প্যাক করে নেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে কল করে দাও। ঠিক আছে, আমি এই কলটা শেষ করে রেডি হয়ে যাচ্ছি, তুমি মামনিকে রেডি হতে বলো। হ্যাঁ ঠিক আছে, করো না। আমি আর মামনি যাচ্ছি একটু পুলিশ লাইনের ভিতরে পোস্ট অফিসে। তোকে সবই চেনাতে হবে তো। চলো, পোস্ট অফিসে কাজও হবে, দুজনে একটু ঘোরাও হয়ে যাবে। খুব রোদ, তাই দুজনেই সানগ্লাস আর হাতে ছাতা। কত আম হয়েছে দেখুন এই গাছটা, পুরো ভর্তি। যে গাছে হয়েছে খুব হয়েছে, একটা ডালও ফাঁকা নেই। আর বাহ, ওই সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে। এগুলো তো কাঠগোলাপ বলে, গোলঞ্চও বলে। আমার কাঠগোলাপ খুবই ভালো লাগে, প্রিয় ফুল আমারও। এত সুন্দর সেন্টের। হ্যাঁ, খুব সুন্দর। ভিতরে কুয়াটা ছিল, আমাদের মাঝখানে
আচ্ছা, পুলিশ লাইনে যত মানে স্টাফদের হতো আর কি, বিয়ে অন্নপ্রাশন এখানে করতে হতো। ভাড়াও দেওয়া হতো। আচ্ছা, এখন আর হয় না, এখন এটা গেস্ট হাউস হয়ে গিয়েছে। অফিসাররা থাকে না। এই বাঁদিকে একটা বাচ্চাদের পার্ক। হ্যাঁ, পুলিশ লাইনের ভিতরে বাচ্চারা যাতে খেলতে পারে তার জন্য। বাহ, বেশ বড় সড়ই আছে কিন্তু পার্কটা। ছোট নয়, আমি খেলতাম। আচ্ছা, ওরা তো খেলেইছে ছোটবেলায়। হ্যাঁ, এগুলো কুঁদরি গাছ, চিনিস তো কুঁদরি না, গাছ? এই যে মাচাগুলো, পটলের মতনই দেখতে হয়, ছোট ছোট পটলের হয়। মতনই মাচাটাও হয়েছে। ইন্ডিয়ান লেখা আছে। ও, ওখানে সমস্ত সিলিন্ডারগুলো এসে জমা হয়। হ্যাঁ, ও বাবা, গাছটা এই ছোট দেখ, পোস্ট অফিসের গাছ। ভর্তি হয়েছে দারুণ হয়েছে তো। ছোট্ট 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 করতে। হ্যাঁ, কুকুরগুলো তাকা এইদিকে। বাবা, বাহ বাহ, দারুণ লাগছে দারুণ। ভর্তি এঁচোড়। গাছে ফল দেখার আনন্দই আলাদা। মনে হবে একটু বসি দাঁড়ায় গরমে। পোস্ট অফিসে চলে এসেছি, চল ভেতরে যাই। চলো, কাজ করে নি আমাদের। আন্দামান থেকে আসবার পর চোখ মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, আসলে ওখানে খুবই রোদ, তো সেই জন্য আজকে একটু ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস প্যাক বানাবো। তো তার জন্য নিয়েছি এখানে একটু বেসন, এটা টক দই, গোলাপের পাপড়ি, শসা, 1 চামচ মতন মধু আর টমেটো। টমেটো ট্যানটাকে দূর করে, বেসনও ট্যানটাকে দূর করতে সাহায্য করে। আর গোলাপ জল যদি কারোর কাছে থাকে তো গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে গোলাপের পাপড়ি ছিল, তো এগুলোকে একটু একসাথে পেস্ট করে নেব। আপনারাও এটা বাড়িতে তৈরি করে একবার দেখতে পারেন। সাধারণত দিনে যে সমস্ত ক্রিমগুলো আমরা ব্যবহার করি ওগুলোতে তো কেমিক্যাল থাকেই, তাই যতটা সম্ভব কেমিক্যালকে এড়ানো যায় আর কি। আজ যখন তৈরি করছি তাই ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই। এবার এর সাথে মেশাবো অল্প একটু হলুদ গুঁড়ো, তবে এই হলুদ গুঁড়োটা আমাদের বাড়িতেই তৈরি করা। 1 চিমটে মতন মেশালাম। এবার আগে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেবো, দিয়ে এটা মুখে লাগিয়ে দেব। সর্দি বর্দি আগে ওদের করে দিতাম যখন হ্যাঁ, কলেজে স্কুলে পড়তো, হ্যাঁ, মাসে 1বার 2বার করে লাগাতো। মানে কেমিক্যালটা কম ব্যবহার হতো আর কি। হ্যাঁ, ঘরে এরকম তৈরি করে, এখন তো সময়ের অভাবে করা হয় না, তাহলে ঘরে এরকম তৈরি করে মাঝে মধ্যে মাখাই যায়। দেখো পুরোটা হয়েছে, একটু আছে সাইডে বাকি। গলাগুলো ধারগুলো দে। এটা মুখে মাখার সাথে সাথেই যেন মনে হচ্ছে স্কিনটা সেই ঠান্ডা হয়ে গেল। চুলটা একটু গুটিয়ে নি বলো, তাহলে ঘাটটাতেও মাখতে তাহলে পিছনের ঘাটটা কালি থেকে যাবে। আন্দামানে যে পরিমাণ রোদ, আর তুই ঘোর, আমি পিছনটা লাগিয়ে দিচ্ছি। যাওয়ার আগে সবাই বলছিল যে প্রচুর সানস্ক্রিন নিয়ে যাবে আর কিছু ক্রিম নিয়ে না যাওয়া। এটা আমিও বেশি করে বলেছি হ্যাঁ, যে ওখানে প্রচন্ড গরম হয়, আর ওখানে পলিউশন নেই তো, রোদটা যার জন্য বেশি গায়ে লাগে। হ্যাঁ, দেখি মুখটা পুরোটা, এই তো ঠিকঠাক লাগছে। মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি, আর একটু ফেস প্যাক বেঁচেছে, ওটাকে হাতেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। শুধু কি মুখের খেয়াল রাখলে হবে, হাত পাগুলোও তো ট্যান পড়েছে বলুন। যাক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।